এই একটা রেসিপি যেটা কিনা আমার মুখের স্বাদ ফিরিয়ে দিয়েছে। কয়েকদিন থেকে জ্বর সর্দির কারণে মুখের স্বাদ নেই বললেই চলে। মনে হচ্ছিল যেন কিছু ঝাল ঝাল একটা ভর্তা হলে দুমুঠো ভাত তৃপ্তি করে খাওয়া যেত। সেই কথা ভেবেই আজকে আমি এই ভর্তাটা বানিয়ে নিলাম। এই ভর্তা বানিয়ে একবার খেলে কিন্তু মুখের স্বাদ দৌড়ে দৌড়ে ফিরে আসবে। আর এই সবুজ সবুজ ভর্তাটা কি দিয়ে বানিয়েছি জানো? এই যে ঝিঙ্গে দিয়ে। এখানে আমি 4টা ঝিঙ্গে নিয়েছি। ঝিঙ্গের ওপরে যে শক্ত মোটা খোসাগুলো থাকে সেগুলোকে কিন্তু ফেলে দেবো, আর এই যে মাঝখানে যেটুকু আছে সেটা কিন্তু রেখে দেবো। এতে কিন্তু ঝিঙ্গের ভর্তাটা খেতে ভালো হবে। আর যেভাবে পটলের খোসা বাটা হয় তেমনটা কিন্তু ঝিঙ্গেরও খোসা বাটা হয় আলাদা করে। তাই ঝিঙ্গের ভর্তা করলে খুব পরিষ্কার করে খোসাগুলোকে ফেলে না দিলেও চলে। তো প্রত্যেকটা ঝিঙ্গের আমি ওপরের শক্ত খোসাগুলোকে ফেলে দিয়েছি। এবার এরকম ছোট ছোট করে টুকরো করে নিলাম। এবার এই ঝিঙ্গেগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। ঝিঙ্গের সমস্ত টুকরোগুলোকে যে সমান করে কাটতে হবে এমনটা কিন্তু কোনো ব্যাপার নেই। যেমন খুশি তেমন টুকরো করলেই হলো। সবগুলো কাটা হয়ে গেলে একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সি জারে সমস্ত ঝিঙ্গের টুকরোগুলোকে দিয়ে দেবো। এবারে এইটাকে একটু মিহি করে কিন্তু বেটে নিতে হবে। তবে এই কাজটা কিন্তু গ্রেটারে করলেও হবে। তো দেখো সমস্ত ঝিঙ্গেটা কিন্তু খুব ভালোভাবে আমি এখানে বেটে নিয়েছি। এবার একটা হামানদিস্তায় 4-5 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, অবশ্যই ঝাল বুঝে। এবার একটুখানি লবণ দিয়ে এটাকে বেটে নিলাম। লবণ দিলে কিন্তু বাটতে সুবিধা হয়। ব্যাস এটা রেডি হয়ে গেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, আর সর্ষের তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিলাম। এবার বাকি তেলেই রান্নাটা হবে সেই জন্য 1/2 চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এখানে মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেবো। এবার সেই যে বেটে রেখেছিলাম রসুন আর কাঁচা লঙ্কা সেটা এখানে দিয়ে দেবো। এবার রসুন কাঁচা লঙ্কা দেওয়ার পরে আরো 1 মিনিট মতো এটাকে ভেজে নিতে হবে। রসুন আর কাঁচা লঙ্কা তেলে ভাজলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এবারে ঝিঙ্গের পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দেবো। ঝিঙ্গেতে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে, সেই জন্য গ্যাসের আঁচটাকে হাইতে রাখতে হবে আর একটু নাড়াচাড়া করে সবকিছুকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো অল্প করে একটু হলুদ। খুব বেশি হলুদ দেবো না, নাহলে কিন্তু আবার সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে কিন্তু নাড়াচাড়া করে সবকিছুকে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের আঁচটাকে অবশ্যই হাইতে রাখতে হবে। লোতে রাখতে গেলে কিন্তু ঝিঙ্গে থেকে আরো জল ছেড়ে দেবে আর এটা শুকোতে অনেকটা টাইম লেগে যাবে। তো দেখো এখানে কিন্তু আমি 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নিলাম। এর মধ্যেই কিন্তু প্রায় 80% মতো জল শুকিয়ে গেছে। এবারে আগে থেকে যে শুকনো লঙ্কাটাকে ভেজে রেখেছিলাম সেটা এখানে হাত দিয়ে গুঁড়ো করে দেবো। আর দিয়ে দেবো অল্প করে একটু চিনি। তবে যাদেরকে ভালো লাগে না তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারো, তবে চিনিটা দিলেই কিন্তু খেতে ভালো হয়। এরপর আমি কিন্তু আবারও 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে আর এটা একদম ভর্তার মতো হয়ে গেছে। আর বেশিক্ষণ নাড়াবো না, এবার নামিয়ে নিতে হবে। আর এটা রান্না করার সময় কিন্তু খুব বেশি ছিটকাবে, সেই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবে যাতে করে গায়ে না পড়ে। এখন দেখো ভর্তাটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে একটু ঝাঁঝ ঝাঁঝ ব্যাপার চলে আসবে আর খাওয়ার সময় যা লাগবে একদম দুর্দান্ত। এর আগেও আমি কিন্তু অনেকবার ঝিঙ্গে ভর্তা করেছিলাম, তবে সেটা একটু ছোট ছোট পাতলা করে কুচিয়ে নিয়ে। সেই ভর্তার টেস্ট একদম আলাদা আর এই ভর্তার টেস্ট একদম আলাদা। জ্বর সর্দির মুখে এই ভর্তাটা বানিয়ে নিলে 1 প্লেট ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। বাড়িতে কিন্তু এইভাবে অবশ্যই একবার ঝিঙ্গের ভর্তা বানিয়ে দেখবে। শীতের দিনে এমনিতে যে কোনো ভর্তা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, কেমন লাগলো আজকের আমার রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার পেজটিকে ফলো করে দেবে। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।